উঠে পড়লাম বোটে। আমরা বোটে ওঠার সাথে সাথেই বোট আমাদের ছেড়ে দিয়েছে জানো আজকে। আর আজকে যখন আমরা বোটে উঠছিলাম না, তখন যেহেতু ভাটা চলছিল, একদম জল নিচে নেমে গেছিল। তো ওরা কি করেছিল জানো, নৌকা থেকে আর মানে জেটিঘাট অবধি একটা পাটাতন পেতে দিয়েছিল, আর একটা বাস দিচ্ছিল। সেই বাসটাকে ধরে ধরে ওই পাটাতনের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। এবার আমরা তো কি ভয় পাচ্ছিলাম। যাই হোক, উঠে গেলাম এইভাবেই। এদিকে আমরা বোট চলা শুরু করেছে, আমরাও চারিদিকে দেখতে থাকছি। আর এদের কাণ্ডটা দেখো, এই যে যারা সমীর, এই যে সমীর আমাদের ট্যুর ম্যানেজার, ও একটা বোট থেকে আর একটা বোটে কিভাবে যাচ্ছে। তো বোট চলছে আর আমরা দেখছি। বোটে ওঠার সাথে সাথেই আমাদের যে ট্যুর ম্যানেজার সমীর, এই যে যাকে দেখলে, ও আমাদের বলেছিল আজকে নাকি আমাদের স্পট ঘুরে দেখাবে। কিন্তু কেউ তাতে রাজি হলো না, কারণ যেসব জায়গাগুলো ঘুরে দেখানোর কথাও বলছিল সেই সব জায়গায় নামলে কিন্তু আমরা কিছু দেখতে পেতাম না। তো সেই জন্য সবাই ডিসাইড করলো, সবাই বলতে আমাদের বোটে যে 25 জন আমরা ছিলাম, সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে না, আজকে আমরা সারা দিন এইভাবেই জঙ্গল দেখব বোটে বসে বসে। তো সেই মতোই বোট চলতে শুরু করলো। আমরাও হাঁ করে জঙ্গল দেখতে থাকলাম সবাই মিলে। এত সুন্দর! এমনিতেই ফরেস্ট আমার খুব পছন্দের জায়গা। এই করতে করতেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, আপেল আর গুলাব জামুন। তো ব্রেকফাস্ট খেতে খেতে আমরা জঙ্গল দেখতে থাকলাম। ব্রেকফাস্টটা খুব ভালো ছিল আজকে, খুব টেস্টিও ছিল। আমি তো দুবার করে লুচি নিয়েছিলাম আর জঙ্গল দেখতে দেখতে ব্রেকফাস্ট করছিলাম। এত চারিদিকে জঙ্গল আর জল, আর কিছু নেই। আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে দেখেই আমি ভাবতে পারছি না। আসলে অনেকেই বলে, মানে অনেকে না, সবাই বলে সুন্দরবনে আসে নাকি তারা শুধু বাঘ দেখার জন্য। কিন্তু একটা কথা সত্যিকারের বলছি, আমার মনে কিন্তু কোনো আফসোস নেই যদি আমি বাঘ দেখতে নাও পাই। তাহলেও এই যে ফরেস্টের যে সৌন্দর্য, জলের মধ্যে বোটে বসে বসে এই যে ঘোড়া, এটা দেখতে দেখতেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মানে এই যে ফাঁড়িটার মধ্যে দিয়ে যাচ্ছে, এর চারদিকে কিন্তু ঘন জঙ্গল। মানে সত্যিকারের, যদিও আমরা বাঘ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বাঘ যদি এইখান দিয়ে পারাপার করে তাহলে বুঝতে পারছো কত কাজ দিয়ে বাঘটা পারাপার করবে। এই খাড়ির মধ্যে শুধু আমাদের বোটটাই যাচ্ছিল, আর সামনে থেকে আর একটা বোট যাচ্ছিল। সবাই কিন্তু এই খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল না, সবাই বড় নদীতেই যাচ্ছিল, সাফারি করছিল। কিন্তু আমাদেরও যাওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের সাথে যারা যাচ্ছিল, মানে আমাদের যেসব ট্যুর ম্যানেজার ছিল, ওরাও রাজি হচ্ছিল না খাড়ির ভেতরে যাওয়ার জন্য। তারপরে আমাদের বোটের সবাই আমরা রিকোয়েস্ট করলাম ওনাকে যে না, আমাদের অন্তত একটা খাড়ির মধ্যে দিয়ে বোটটা যেন যায়, আমরা দেখতে চাই। তারপরে ওনারা অনেক কষ্ট করে ওনাদের রাজি করানো হলো, করিয়ে এই যে খাড়ির মধ্যে দিয়ে এখন বোটটা যাচ্ছে। দেখো কি সুন্দর! মানে তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, সুন্দরবনের আমি অনেক ভিডিও দেখেছি, সবাই সবসময় মানে খাবার দাবার বা রিসর্ট নিয়ে বলে। আমিও বলছি এদের খাবার দাবারও খুব ভালো, কিন্তু বিশেষ করে এই যে সুন্দরবনের এই যে ডিটেলস আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এটা দিচ্ছি কারণ সবাই দেখে যেন বুঝতে পারো যে যারা যারা এখনো পর্যন্ত সুন্দরবন ট্যুর প্ল্যান করনি, তারা অবশ্যই একবার অন্তত সুন্দরবন এসো। যাই হোক, এই খাড়ির মধ্যে দিয়ে আমরা চলতে থাকলাম। আর এদিকে কি হলো, এদিকে আবার ব্রেকফাস্টের পর মোটামুটি 12টা যখন বাজে, তখন আমাদের জন্য ডিম ডেভিল এসছিল। কিন্তু আমি এই খাড়ি এর মধ্যে দিয়ে যেতে যেতে জল জঙ্গল সব কিছু দেখতে দেখতে এত মুগ্ধ হয়ে গেছিলাম যে ও ডিমের ডেভিলের ফটো তুলতে ভুলে গেছি। শুধু চাটা খেয়েছিলাম ডিমের ডেভিলের সাথে, সেই ফটোটাই তোমাদের জন্য তুলেছিলাম। তো চলো এখন ডিমের ডেভিল দিয়ে চাটা খাই, আবার একটু পরে তোমাদের সাথে কথা হবে।